আল্লাহ রাব্বুল আলামিন যে পারে, মৃত থেকে জীবিত করতে পারে, অনেক 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 উদাহরণ, অনেক মেসাল আমসাল এই কোরআনের মধ্যে দেওয়া হয়েছে। হাজার হাজার বছর আগে এরকম একটা ঘটনা ঘটেছিল। সূরা বাকারার 243 নম্বর আয়াতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা ইলাল্লাযীনা খরাজু মিন দিয়ারিহিম ওয়া হুম উলুফুন হাযারাল মাউত ফাকালা লাহুমুল্লাহু মুতু সুম্মা আহইয়াহুম। সূরা বাকারা আয়াত 243। হাজার হাজার বছর আগে কিছু ঈমানদার লোককে বলা হয়েছিল যে তোমরা তোমাদের এই দেশটাকে রক্ষা করার জন্য, তোমাদের এই জনপদকে জালেমের হাত থেকে রক্ষা করার জন্য জালেমদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। যারা সন্ত্রাস, এই সন্ত্রাসী গ্রুপ তোমাদের উপরে যে আক্রমণ করেছে, তাদের বিরুদ্ধে লড়াই করে তোমাদের এই জনপদকে নিরাপদ রাখতে হবে, তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। এখন ওরা চিন্তা করলো আমাদের অস্ত্র নাই, শস্ত্র নাই, মানুষের সংখ্যাও কম, আর যে জালেম আক্রমণ করেছে ওই জালেমদের অঢেল অস্ত্র শস্ত্র আছে, তাদের অসংখ্য সৈন্যবাহিনী আছে, এদের সাথে আমরা পারবো না। এরা কি করেছে? আল্লাহর হুকুমকে অমান্য করে ওই জালেমের বিরুদ্ধে যুদ্ধ না করে এলাকা ছাড়িয়ে পালাই গেছে। পালাইয়ে তারা দুইটা পাহাড়ের মধ্যখানে তারা পালিয়ে গেছে, অথবা ওই এলাকার মধ্যে একটা মহামারী হয়েছিল, একটা কুষ্ঠরোগ অথবা প্লেগ রোগ হয়েছিল। এই মহামারী হওয়ার কারণে তারা মৃত্যু থেকে পলায়ন করে, যেহেতু মহামারীতে মৃত্যু হবেই, এই মৃত্যু থেকে পলায়ন করে তারা দুইটা পাহাড়ের মধ্যখানে তারা পালিয়ে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে বান্দা, নিজের এলাকাকে শত্রুর হাত থেকে রক্ষা করার জন্য যুদ্ধ না করে মৃত্যুর হাত থেকে, যুদ্ধক্ষেত্রে তোমাদের মৃত্যু হবে, শহীদ হবে, এটা থেকে তোমরা পলায়ন করে এখানে পালাইছ, অথবা মহামারী থেকে পলায়ন করেছো, মৃত্যুর হাত থেকে পলায়ন করেছো, মৃত্যু তোমাদেরকে ছাড়বে না। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে দুইজন ফেরেশতা এসে পাহাড়ের দুই প্রান্তে দুইজন ফেরেশতা দাঁড়িয়ে জোরে একটা চিৎকার দিল, চিৎকারের সাথে সাথে সবার মৃত্যু হয়ে গেছে। এরপরে শত শত বছর পরে হযরত হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পথ দিয়ে যাচ্ছিল, যাওয়ার সময় দেখলো যে হাজার হাজার মানুষের হাড্ডি একসাথে, সব হাড্ডি, হাড্ডি ছাড়া আর কিছুই দেখা যায় না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে হযরত হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আয় রব, আয় মালিক, এখানে হাজার হাজার মানুষের হাড্ডি দেখা যায়, এই মানুষগুলো তো মরে গেছে, এখন এই মানুষগুলোকে একটু জীবিত করে দেন, আমি দেখব আপনি যে মৃত্যু থেকে জীবিত করতে পারেন, এই শক্তিটা আমি একটু দেখতে চাই, আপনি এই মানুষগুলোকে জীবিত করে দেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আপনি ওই হাড্ডিগুলোর কাছে যান, গিয়ে বলেন, বিইজনিল্লাহ, হে হাড্ডিসার সমস্ত মানুষ, তোমরা সবাই আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও, আল্লাহর হুকুমে তোমরা জিন্দা হয়ে যাও, বিইজনিল্লাহ, এটা বলো। হযরত হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই হাজার হাজার মানুষের হাড্ডির কাছে এসে যখন বললেন বিইজনিল্লাহ, এই কথাটা বলার সাথে সাথে সবাই জীবিত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা ইলাল্লাযীনা খরাজু মিন দিয়ারিহিম ওয়া হুম উলুফুন হাদারাল মাউত ফাকালা লাহুমুল্লাহু মুতু সুম্মা আহইয়াহুম। সূরা বাকারা আয়াত 243। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা, আপনি কি দেখেন না, ইলাল্লাযীনা খরাজু মিন দিয়ারিহিম, যারা মৃত্যুর ভয়ে পলায়ন করেছিল, পলায়ন করে দুইটা পাহাড়ের মধ্যখানে গিয়ে মৃত্যু থেকে বাঁচতে চেয়েছিল, ওয়া হুম উলুফুন হাযারাল মাউত, তারা একজন দুইজন নয়, তারা হাজার হাজার ছিল, ওয়া হুম উলুফুন, হাজার হাজার ছিল, তারা মৃত্যুর ভয়ে তারা পলায়ন করেছিল, শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করবে না, শহীদ হওয়ার ভয়ে, মৃত্যু হওয়ার ভয়ে তারা যুদ্ধ না করে মৃত্যু থেকে পলায়ন করেছিল। ফাকালা লাহুমুল্লাহু মুতু, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন, মুতু, তোমরা মরে যাও, সুম্মা আহইয়াহুম, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন হযরত হিজকিল
আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুরোধে তাদেরকে আবার জীবিত করে দেখাইলেন যে আমি মৃত্যুকে জীবিত করতে পারি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আমাদের সবাইকে আবার জীবিত করবেন, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। একদিন আল্লাহর দরবারে হাজির হতেই হবে, সমস্ত কিছুর হিসাব নিকাশ যাররা যাররা পরিমাণ আমাদের দিতে হবে। পামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বাছার উপায় নাই, সারার উপায় নাই, যাররা যাররা পরিমাণ হিসাব দিতেই হবে।